সংস্কার ছাড়া নির্বাচন হলে জনগণের সাথে বিশ্বাসঘাতকতার শামিল হবে বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামের নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। জুলাই গণঅভ্যুত্থানে বর্ষপূর্তি উপলক্ষে মহাখালীতে সমাবেশ ও গণমিছিলে তিনি একথা বলেন। দলের আরেক অনুষ্ঠানে সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পারওয়ার অভিযোগ করেন, কিছু দল নির্বাচনের আগেই ক্ষমতায় চলে গেছে। এদিকে বায়তুল মোকাররম এলাকায় আয়োজিত কর্মসূচিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির হুঁশিয়ারি দিয়েছেন, চাঁদাবাজ, টেন্ডারবাজ ও দখলবাজি ঠেকাতে প্রয়োজনে আবারও গণ অভ্যুত্থান হবে। আরও জানাচ্ছেন খায়রুল ইসলাম। স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের ১ বছর পূর্তি উপলক্ষে ঢাকা মহানগর উত্তর শাখা আয়োজিত সমাবেশ ও গণমিছিলে যোগ দেন জামায়াত ইসলামের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। এ সময় তিনি অভিযোগ করেন, স্বাধীনতার ৫৪ বছরে প্রায় সব নির্বাচনই ছিল প্রশ্নবিদ্ধ। তাই অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন করতে সংখ্যানুপাতিক বা পিআর পদ্ধতি চালু করতে হবে। প্রতিনিধিত্বমূলক নির্বাচন পিআর, এখানে কেন্দ্র দখলের সুযোগ নেই, টাকার খেলার সুযোগ নেই। প্রতিটি মানুষের ভোটের অধিকার এখানে কাউন্ট করা হবে। পল্টন মোড়ে জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণ শাখার আয়োজিত অনুষ্ঠানে অংশ নিয়ে দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, মৌলিক সংস্কার ও গণহত্যার বিচার দৃশ্যমান হওয়ার আগে নির্বাচন মেনে নেবে না জামায়াত ইসলাম। নির্বাচনের আগে সংস্কারের মৌলিক কাজ শেষ করতে হবে, শেষ না করে নির্বাচন আমরা মেনে নিতে পারি না। এদিকে বায়তুল মোকাররমের উত্তর গেটে জুলাই গণঅভ্যুত্থানের ১ বছর পূর্তিতে নানা অনুষ্ঠানের আয়োজন করে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এতে দলটির আমির সৈয়দ রেজাউল করিম বলেন, ৫৩ বছরেও দেশের মানুষের কাঙ্ক্ষিত মুক্তি মেলেনি, তাই সংস্কার করেই নির্বাচন দিতে হবে। যারা চাঁদাবাজে লিপ্ত হয়েছে, টেন্ডারবাজে লিপ্ত হয়েছে, জায়গা দখলে লিপ্ত হয়েছে, ওদেরকে আমরা দীক্ষা জানাই, ঘৃণা জানাই। বাংলার জমিন থেকে এই চাঁদাবাজদেরকে উৎখাত করতেই হবে। সমাবেশ শেষে জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ বিভিন্ন ইসলামী সংগঠন গণমিছিল বের করে। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা।